সততা হচ্ছে ব্যবসার মূলধন। আপনার তো ধনই নাই, আপনি তো এক স্যার মিশা কথা কোন। তোরতে আমার হিক তৈব আমি মিছা কথা কই কিনা। ব্যাটারির মধ্যে পানি দিয়ে আমি নিজের হাতে একটু ঘষা দিছি। তুই কি শোরুমেতে আজকেই বেড়ে যেতে চাস নাকি আরো দু একদিন চাকরি করার ইচ্ছা আছে? এই গাড়িটাই আপনাদের জন্য একটা পারফেক্ট গাড়ি। এই গাড়িটা যদি নিতে চান কমের মধ্যে হাইব্রিড একটা গাড়ি, ভাইয়া গাড়িটা ভালো করে দেখেন, পছন্দ হয় গাড়ি? গাড়ি তো পছন্দ হয়, দাম কত? ভাই গাড়ির দাম তো ভাই না থাকলে মাঝে মাঝে আমি কই, এখন তো ভাই আছে, ভাই কইবেন। এ ভাই এ ভিলেন, এই যে কাস্টমার আছে গাড়ি কিনবে। আচ্ছা ভাই, পরে ফোন দিতেছি। কি অবস্থা ভাই? রোমান। মফিস। রোমান আলামিন। কি অবস্থা ভাই? গাড়ি দেখছেন? পছন্দ হয়েছে? দেখছি, পছন্দ হয়েছে। তা গাড়ি পছন্দ হলে নিয়ে যান, সমস্যা নাই তো। নিমু, দাম কত? দাম ভাই বেশি রাখবো না, আপনি যদি নেন তাহলে আপনাদের জন্য 24 লাখ। 24 লাখ? ভাই কালকে বিয়েল একটা কাস্টমার আইছিল, আপনি এই লোকের কাছে 20 লাখ চাইছিলেন, এখন 24 চান কে রে? কানটা সরাবি নাকি কানের নিচে একটা দিমু? এই এক্সিও গাড়িটাতে 2 দিন আগে আমি 2 লক্ষ টাকা দিয়ে ব্যাটারিটা চেঞ্জ করছি। ভাই একটু এখন পুরো কথা বলবো। বল। ব্যাটারির মধ্যে পানি দিয়ে আমি নিজের হাতে একটু ঘষা দিছি। তুই কি শোরুমেতে আজকেই বেড়ে যেতে চাস নাকি আরো দু একদিন চাকরি করার ইচ্ছা আছে? যাই হোক ভাইয়া, তারপর যে এই চাক্কাগুলো দেখতেছেন না, চাক্কাগুলো কিন্তু ভাইয়া পুরা নতুন, 40,000 টাকা দিয়ে কয়দিন আগে লাগাইছি। ভাই ছোট্ট একটা কথা, চাক্কাটা আমি কাড়ায় আনছি সকালে। বেতনটা কি নিবি না ওইটা ওরা দেবো? তো ভাই গাড়ি কি পছন্দ হয়েছে আপনাদের? হ্যাঁ ভাই, অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে উপরে আসেন, কথা বলি। এ ভাই গাড়িটা মোছা দে ভালো করে। ওস্তাদ আপনি কামটা কি করলেন? কালকে কইলেন যে এই গাড়িটা 20 চামু 19 হলেই ছেড়ে দিমু, আজ কি আপনার মত চেঞ্জ? আজকে একটা বকলু কাস্টমার আইলো, আপনি ধৈর্যা পাম্পটি দিয়া এই গাড়িটা 24 লাখ টাকা বেচে চালাইলেন। এত বড় মিথ্যা কথা কওয়াটা কি ঠিক হয়েছে আপনার? এইটা একটা কাম করছেন আপনি। আমারটা খাইয়া আমার এগেনস্টে কত কস তুই? বেতনটা নিতে চাস? তোর কি বেতন নেওয়ার ইচ্ছা নাই? হ্যাঁ আছে। তাইলে তো পক পক করস কি লাইগা? শোরুমটা কি তোর না আমার? আইছে 24 লাখ টাকা ভাই চালাইছে, 18 লাখ টাকা ইনভেস্ট করছি এই গাড়িটার পিছনে আমি। 18 লাখ টাকা ইনভেস্ট করে যদি আমি 6 লাখ টাকা ইনকাম না করি তাই লইব? সারা বছর বয়ে বেটা গাড়ি একটা বেচমু, বেচার মতো একটা বেচমু, সারা মাস সংসার মতো খামু, এই ব্যবসায়ী আমি। স্যার একটা কথা কই, সততা হচ্ছে ব্যবসার মূলধন। আপনার তো ধনই নাই, আপনি তো এক স্যার মিশা কথা কোন। তোরতে আমার হিক তৈব আমি মিছা কথা কই কিনা। মিছা কথা কই না, সত্য কথা কই, এটা আমি কমো, কিন্তু তুই কোনোদিন কমি না মিছা কথা। যদি কোনোদিন শুনি যে মিছা কথা কস আমার লগে বা কাস্টমারের লগে, কারোর লগে মিছা কথা কস, তাহলে গুতয় 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 তোর চৌকুড়ি আলম, ঠিক আছে ভাইরা? যা আনতে যা। আইসে আমার জ্ঞান দিতে, আমার কর্মচারী আমার জ্ঞান দেয়। কতদিন হয়ে গেল শোরুমের বাইর করে দিল, এখন কোনো শোরুমে একটা কাজ পাইতেছি না, বাসার অবস্থাও খুব খারাপ, বাজার সদাই নাই, কি যে করি। এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করবো আমি? আরে হঠাৎ স্যার কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ইমরান, চিনছো আমাকে? ওই যে তোমার থেকে যে একটা প্রাডো নিয়েছিলাম। জি জি স্যার চিনছি। ওই আমার একটা লোকের একটা প্রিমিয় গাড়ি লাগবে। তোমার কাছে কি ফ্রেশ কন্ডিশনের প্রিমিয় গাড়ি হবে? ফ্রেশ থাকলে যে কোনো কালারের একটা প্রিমিয় গাড়ি দাও, রেড ওয়াইন কালারটা হলে ভালো হয়, ঠিক আছে? ওকে স্যার, আপনি চিন্তা করেন না, গাড়ির ব্যবস্থা হয়ে যাবো গা, আমি 10 মিনিট পরে আপনারা জানাইতেছি। ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমাকে জানাও। হ্যাঁ ওকে স্যার। স্যার তো 10 মিনিটের কথা কইলাম, কিন্তু গাড়ি আমি কোথায় পাবো? সমস্যা নাই, খুঁজা মুজ্জা একটা ম্যানেজ করি, যদি স্যারের কাছে বেচতে পারি আমারও কিছু হবে। মেহেদি, তোর কাছে প্রিমিয়াম গাড়ি আছে ভালো কোয়ালিটির? হ্যাঁ আছে তো, দেখা দি, চল ভিতরে আসেন ভিতরে দেখাই। এই গাড়িটা খুব ভালো, কিন্তু যারা দিমু হের লেগে চলবো না, আর একটু ভালো দরকার বুঝছোস। আর যদি রেড হয় না তাহলে আর একটু ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ ঠিক আছে। গাড়িতে একটা পাইছি, স্যারের একটা কল দিই। হ্যাঁ ইমরান, স্যার গাড়িতে একটা পাইছি প্রিমিও, পুরো ফ্রেশ রেড ওয়াইন কালার। এই গাড়িটা জোস একটা গাড়ি হইব। আচ্ছা আচ্ছা, দাম কত? স্যার দাম নয়, টেনশন নাই, আপনি আমার চিনেন না, আপনার কাছে কি বেশি দাম চামো? গাড়ির দাম হচ্ছে 38,20,000 টাকা। 38 লাখ টাকা হলো গাড়ির দাম, আর 20,000 টাকা আমার লাভ। যে গাড়িটার কথা বলতেছো এটা ভালো হবে তো? আরে স্যার, আজ কি বলেন, আপনি আমার দায়িত্ব দিচ্ছেন, আমি দায়িত্বটা সুন্দরভাবে পালন করব না?
গাড়ি একদম ফ্রেশ, একদম সুন্দরভাবে চালাইতে পারবেন, কোনো কাজ নাই, 100 চালাইবেন। আচ্ছা ঠিক আছে, গাড়িটা নেওয়ার জন্য আমি একটা লোক পাঠাইতেছি। জি স্যার, লোক পাঠাই দেন, সমস্যা নাই, আমি গাড়ি তারা দিয়ে দিতেছি। গাড়িটা তুমি চালালে বুঝবা এটা সুন্দর একটা গাড়ি, স্যারকে বললো। আর এলো গাড়ির চাবি। বিডিতে যত প্রকারের গাড়ি আছে আমার কাছে সব ধরনের গাড়ি আছে। ইমরান, ভাইয়া 1 মিনিট। রোহন ভাই কি অবস্থা? কিরে তুই বলে শোরুম দিছস? হ্যাঁ ভাই, শোরুম তো একটা দিয়েছি, আর একটা ব্যাপারে একটু কথা বলতে যাইতেছি, এই কারণে একটু জরুরি। তা কেমনে কি কত একটু খুইলা? তুই তো 1 বছর আগেও বেটা আমার গ্যারেজে গাড়ি মুছতি, তুই শোরুম দিলি কেমনে? ভাইয়া একটা কথা বলি, সততাই হচ্ছে ব্যবসার মূলধন, আর আপনার ওই ধন এই ছিল না, এই কারণে আপনি সফলতা অর্জন করতে পারেন নাই। আর আমি এই সততার সহিত ব্যবসা কইরা আজকে আমি এই পর্যায়ে। আর এই কথাটা আপনারও আমি বলছিলাম, আপনি তো তখন শুনেনি নাই, উল্টা আর আপনার গ্যারেজ থেকে আমার বাইর করে দিয়েছেন। আর ওই সততা নিয়ে আমি ব্যবসা করেই আজকে আমি একটা শোরুমের মালিক, আর একটা শোরুম দিতে যাইতাছি। দোয়া করবেন আমার জন্য, আমি আজকে খুব ব্যস্ত। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইমরান, আমার তো একটা সিভিক গাড়ি লাগে, আসেনি ভাই? জি স্যার, সিভিক গাড়ি আছে স্যার। আমি ভালো মানের সুন্দর দেখে একটা গাড়ি আপনার গ্যারেজে পাঠাই দিয়েছি। নতুন একটা গাড়ি পোর্ট থেকে নামাইছি, আপনি যদি চান আপনার বাড়ির সামনে পাঠাই দিব। আর আমার বিষ, এটা তো জানেন স্যার। ভাইয়া, আপনি যে আমাকে গাড়িটা দিচ্ছেন এটা কি ভালো হবে? আমি কিন্তু একটা কোম্পানিতে জব করি, যদি খারাপ হয় তাহলে কিন্তু আমার দায়ভার নিতে হবে। ভাইয়া আপনি 100% নিশ্চিত থাকতে পারেন, আপনাকে যা বলছি ঠিক সেটাই হবে। আমি কিন্তু জিরো থেকে হিরো হয়েছি। আমি আগে একটা গ্যারেজে গাড়ি মুছতাম। আহা, কি দামি একটা গাড়ি রে, দেখলি বাল থেকে। এরকম একটা গাড়ি থাকলে খালি চালাইতাম রে। গরিব মানুষের আবার কত আশা, বালা করে মোছা দিই, কামে লাগবো না। এই গাড়ি কি এই শোরুমের? জি স্যার। নতুন গাড়ি? না স্যার, এটা রিকন্ডিশন। রিকন্ডিশন? কত কিলো চলছে এটা? এটা 32 কিলো চলছে। 32,000 কিলো চলছে। আরো ভালো গাড়ি নাই? জি স্যার, আরো ভালো গাড়ি আছে। কি টাইপের গাড়ি চাইতেছেন স্যার? ভালো বড় সড়ো সানুর ফলা এরকম কি গাড়ি আছে? স্যার আপনার যে পার্সোনালিটি আর যে শরীর, আপনার লিগে স্যার ভালো একটা মানানসই ওয়ালা গাড়ি আছে, চলেন আপনার দেখাই। আয় না, আমার কাছে ভালো হাইস আছে, হাইস লাগলে বলবেন। না না, আমি একা মানুষ, 16 সিটের গাড়ি দিয়ে কি করবো? এই একটু ধরো। স্যার এই যে একটা প্যারাডো আছে, আর ওই যে একটা প্যারাডো আছে। স্যার একটা পার্সোনাল প্রশ্ন করি, হ্যাঁ করো। স্যার গাড়িটা কি আপনি নিজে চালাবেন নাকি ড্রাইভারদের চালাবেন? ড্রাইভার চালাবে মানে? এত দামি একটা গাড়ি কিনবো, এটা আমি চালাবো, ড্রাইভার চালাবে কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করেন স্যার, ওই যে গাড়িটা দেখতেছেন ওটা অনেক ভালো গাড়ি, ওটা দেখেন। ঠিক আছে চলো, তুমি বলতেছো আমি এই দেখি। দিক দিয়ে আসেন। ও স্পাইডারম্যান। স্যার এদিকে আসেন, এদিকে আসেন, এই গাড়িটা একটু দেখে যান। গাড়ি আমি দেখবো না তুমিই দেখবে? ও সরি স্যার, আসেন দেখেন। স্যার এই যে রিমোটটা। স্যার কি ভালো করে গাড়িটা দেখাই, একটু ভিতরে যাই, বাতাস বাতাস খাই। হ্যাঁ স্যার দেন, স্যার ভালো করে দেন। স্যার দেন, ওই যে এসি জমসা ঠান্ডা হয়। গাড়ির ঠান্ডা মান্ডা ভালো আছে, গাড়িটাও দেখতে ভালো, চলে। গাড়িটা ভালোই, গাড়িটা আমার পছন্দ হয়েছে। গাড়িটার দাম কত? স্যার আপনার দেখেই আমার ভালো লাগছে। স্যার আপনার কাছে বেশি দাম চাম না, কুট্টি করে একটা দাম চাম, 1,98,000 টাকা রাখবো। 1,98,000? এটা 2,24,000 টাকা দামের গাড়ি। হ্যাঁ কয় কি? হাই হাই রে, তোবা তোবা তোবা। স্যার তোবা তোবা, মনে হয় আমি আবার ভুল করে আলাইছি। স্যার হারা দিনের নারী চারি 50-60 টাকা, তো হের লিগে বেশি টাকা মুখে ওঠেই না, বুঝছেন? এই গাড়ির দাম হলে 1,98,000, 1,98,00,000 টাকা। আর অন্যান্য শোরুমও আপনি দেখতে পারেন, আপনি সেম গাড়ি পাইবেন, দেখবেন যে 2,20,000 টাকা, 2,20,00,000 টাকা চায়। কিন্তু আমাদের শোরুমে আপনার ভালো লাগছে, হের লিগে দামটা অল্প লাভে, সীমিত লাভে কমাই চাইছি। অনেক শোরুম দেখছি, অনেক দাম চাইছে, পোলাটা সলিড কথা কইছে। আচ্ছা এই গাড়িটা নেওয়ার লেগে কাল লগে কথা কইতে হইব? গাড়ি নেওয়ার লিগে আমার লগে কথা কইতে হইব, কারণ মালিক তো নাই, মালিক গেছে পড়ে মাল আনতে। ঠিক আছে, গাড়িটার কাগজপত্র সব রেডি করো, এই গাড়িটা আমিই নিব। সেদিন 20,000 টাকা লাভে তার গাড়িটা বিক্রি করেছিলাম দেখিয়া মালিক আমারে তার শোরুম থেকে বাইর করে দিছিল। আর সেই জায়গা থেকে আজকে আমি 8টা শোরুমের মালিক। বন্ধু, আমার অবস্থা আসলে খুবই খারাপ, বুঝছোস? আমি তো আমার শোরুমটা ছাইরা দিছি, বুঝছোস? প্রতি মাসেই লস হইতেছিল।
তাই আর রাখতে পারতাছি না। এখন কিছু তো একটা করতে হইব, কি করবো, টাকা পয়সাও নাই। তা আমার ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেস না। এই বেটা, তোর শোরুমে এক সময় যে গাড়ি মোছা ঠোসা করতো ইমরানে, দেখছোস আজকে ইমরানে কোথায় গেছে? আজকে তার 5টা 6টা শোরুম, ডেলি 8টা 10টা করে গাড়ি বেচে। আর তুই মাসে 2টা গাড়ি বেচতে পারোস না। কারণটা কি কইতে পারোস? কারণটা ওই যে তুই যে মুরগির মতন জবিদাস কাস্টমার পাইলে, মাসে কাস্টমার যদি একটা পাস, হ্যারেই তুই তো মুরগির মতন জব দেস। কাস্টমার কি বোঝে না যে তুই হ্যারের জব দিতেছস মুরগির মতন? আর এমন করে গেই তো তুই কাস্টমার গুলা রেখাইছস। আজকে তোর অবস্থা কি দেখছস? কথায় আছে না, সততাই ব্যবসার মূলধন। আমি ওই টপিকের উপরে, ওই কাজের উপরেই ফোকাস করছি। ঠিক আছে, যা দেখ মানে কি করা যায় তোর লিগা। আপনি যদি নীতি ও সততার সাথে ব্যবসা করতে পারেন তাহলে কখনোই ধ্বংস হবেন না। গলা কেটে মানুষ ঠকিয়ে কখনো আপনি সফল ব্যবসায়ী হতে পারবেন না।